আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরাতে আমলের হিসাব সহজ করার উপায়। আখিরাত পরকাল প্রতিটি মুসলমানের বিশ্বাসের অপরিহার্য অনুষঙ্গ। মৃত্যুর পর পুনরুত্থান, মহান আল্লাহর সামনে উপস্থিতি এবং জীবনের প্রতিটি কাজের হিসাব দেওয়া হবে, বিষয়গুলি কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লিখিত। তবে কিয়ামতের দিন সেই হিসাব সহজ বা কঠিন তা নির্ভর করবে ব্যক্তি কিভাবে জীবন অতিবাহিত করেছেন এবং আল্লাহর প্রতি তার আনুগত্য কতটুকু ছিল তার উপরে। হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব নিকেশ সহজেই নেওয়া হবে। সূরা ইনসিফাত 6 থেকে 8 নম্বর আয়াত। আমরা সূরা ইনসিফাতের আয়াতের তেলাওয়াতটা শুনি। أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। অতএব এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে কাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং কাদের হিসাব নিকাশ সহজ হবে। এছাড়া একটি দোয়া আছে যেটা পড়ার মাধ্যমে, নিয়মিত পড়ার মাধ্যমে আমাদের হিসাব সহজ হতে পারে। সহজ হিসাবের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নামাজে এই দোয়া পড়তে শুনেছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আমার হিসাবকে সহজ করুন। আমি জিজ্ঞাসা করলাম, সহজ হিসাব মানে কি? তিনি বললেন, এর অর্থ হচ্ছে আল্লাহ বান্দার আমলনামা দেখবেন এবং তার দৃষ্টি কিছু না করেই মাফ করে দেবেন। হে আয়েশা, যার চুলচেরা হিসাব নেওয়া হবে তার কোনো উপায় নেই। মুসনাদ আহমদ, হাদিস নম্বর হচ্ছে 24,534, আয়াতের বাদ সহিহ। এছাড়া ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 849, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 7372 এই হাদিসটি সংকলন করেছেন। এই হাদিসটি এই সম্পর্কিত হাদিস বুখারী মুসলিমে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে আযাব থেকে রক্ষা পাবে না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে আযাব থেকে রক্ষা পাবে না। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, কোরআন শরীফে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা কি বলা হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াতে যাকে সহজ হিসাব বলা হয়েছে সেটা প্রকৃতপক্ষে পরিপূর্ণ হিসাব নয়, বরং কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা। যে ব্যক্তির কাছ থেকে কাজকর্মের পুরোপুরি হিসাব নেওয়া হবে সে আযাব থেকে কিছুতেই রক্ষা পাবে না। বুখারী 4939, মুসলিম 2876 নম্বর হাদিস। এখন দেখা যাচ্ছে যে হিসাব সহজ করার অর্থ হচ্ছে আল্লাহর সামনে পেশ করা, আল্লাহ ক্ষমা করে দেওয়া। কাজেই আমরা একটা হিসাবের জন্য এখানে দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াটা পড়ি। এর আগে আমরা আমাদের রবের কাছে পৌঁছানোর কঠোর পরিশ্রম করি, সাধ্যমতো কঠোর পরিশ্রম করি। সাথে সাথে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাবকে সহজ করুন, এই দোয়াটা পড়তে থাকি। তো আশা করা যায় যে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। তো এখানে কথা হচ্ছে, কোরআন শরীফের অন্যান্য জায়গায় বারবার এই কথা বলা হয়েছে, তোমরা মানুষ ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, এই সংক্রান্ত আয়াত আছে। কাজেই মানুষকে যারা ক্ষমা করে তাদের পক্ষে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা সহজে বিষয়। যারা ক্ষমাশীল তাদের প্রতি আল্লাহ ক্ষমাশীল। এ সম্পর্কিত একটা হাদিস আছে, তা আমরা শুনি। তারবানী শরীফের হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন এবং নিজ রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 1, যে তাকে বঞ্চিত করেছে তাকে সে যা দান করবে।
যে সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে সে সম্পর্ক গড়বে। 3 নাম্বার, যে তার উপর জুলুম করেছে তাকে সে ক্ষমা করবে। এই ধরনের মহান গুণাবলী যে অধিকারী তাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ আমরা আমরা আমাদের রবের পর্যন্ত পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করি, সাধ্যমতো পরিশ্রম করতে থাকি। কোরআন শরীফ বলেছে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করা যত সাধ্য। এরপর আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আর মানুষের প্রতি ক্ষমাশীলতা বজায় রাখি। তাহলে নিশ্চিতভাবে আশা করা যায় যে আল্লাহ আমাদের প্রতিও রহমত করবেন, ক্ষমা করবেন এবং আমাদের হিসাবকে সহজ করে দিবেন। সেই হিসাবটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে, এতে যাকে সহজ হিসাব বলা হয়েছে সেটা প্রকৃতপক্ষে পরিপূর্ণ হিসাব নয়, বরং কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা। যে ব্যক্তির কাছ থেকে তার কাজকর্মের পরিপূর্ণ হিসাব নেওয়া হবে সে আযাব থেকে সেটাই রক্ষা পাবে না। কাজেই আমরা চাই যে আমাদের হিসাব সহজ হয়ে যাক, কিভাবে আল্লাহর ক্ষমা পাই। তাহলে আমরা এখানে যে কাজগুলি কথা বলা হয়েছে সে কাজগুলি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।